রাহুল বাবা, কতদিন পর এলি, মুখটাও কেমন শুকিয়ে গেছে। শহরে ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? মা, তুমি সবসময় এক কথাই বলো। আমি ভালোই আছি, চিন্তা করো না। এই দেখো, মিতালিকেও নিয়ে এসেছি এবার। আহ, বৌমা, বাড়িতে স্বাগতম। আমাদের এই গ্রামের বাড়িটা কেমন লাগছে তোমার? বাবা, খুব সুন্দর লাগছে। শহরে তো এমন খোলামেলা উঠোন দেখাই যায় না। এখানে এসে মনটা খুব হালকা লাগছে। এবার তো বর্ষার পুরো ছুটিটাই থাকবে বাবা, তাই না? এতদিন পর তোদের কাছে পেয়ে মনটা ভরে গেল। হ্যাঁ মা, দিন 15 ছুটি নিয়ে এসেছি। এবার তোমাদের সাথে জমিয়ে সময় কাটাবো। আরে দেখো দেখো, হঠাৎ কেমন বৃষ্টি নেমে গেল। তাড়াতাড়ি ঘরে চলো, সবাই ভিজে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। রাহুল মিতালিকে নিয়ে ভেতরে যা, আমি ব্যাগগুলো তুলে নিচ্ছি। মা, আমিও সাহায্য করছি ব্যাগ তুলতে। এই বৃষ্টিতে তো ভিজে যাবে তো। থাক থাক বৌমা, থাক। তোমরা আগে ঘরে যাও, আমরা সামলে নিচ্ছি। প্রথম দিনই ভিজে অসুস্থ হয়ে যেও না যেন। রাহুল, তুই মিতালিকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যা। আমি আর তোর বাবা এক্ষুনি নিয়ে আসছি এগুলো। খেয়ে এসেছে দেখি। আরে রাহুল, এতদিন পর মনে পড়লো বাবা। ঠাকুমা, তোমাকে ভুলি কি করে বলো তো? তোমার হাতে রান্না না খেলে তো আমার শহরের জীবনে অসম্পূর্ণ থেকে যায়। ওমা, হে বুঝি সেই সুন্দরী বউ? এখন তো নতুন বউ পেয়ে বুড়ি ঠাকুমাকে ভুলে যাবি তুই। না না ঠাকুমা, এমন কথা বলবেন না। আমি তো আপনার হাতে রান্নার অনেক গল্প শুনেছি, শিখতেও চাই আপনার থেকে। বাহ, এই তো লক্ষ্মী বউ। আচ্ছা রাহুল শোন, বউ তো তোর অনেক ভালো হয়েছে, একদম আমার মতো। ঠাকুমা, তুমি তো নিজের প্রশংসা নিজেই করে ফেলবে। তবে হ্যাঁ, মিতালি সত্যি অনেক ভালো, তোমার মতোই। যা যা, ঠাট্টা করিস না ঠাকুমার সাথে। যা, দুজনে গিয়ে কাপড় জামা ছেড়ে নে। আচ্ছা ঠাকুমা, তবে সন্ধ্যার কিন্তু তোমার কাছে আবার আসবো। হ্যাঁ, তোমার পুরনো দিনের গল্প শুনতে হবে। আয় আয়, গল্পের তো অভাব নেই, তবে তোর বউকেও সাথে আনিস, ওকেও শোনাবো গল্প। অবশ্যই ঠাকুমা, আমি খুব আগ্রহ নিয়ে আপনার কাছে গল্প শুনবো। এখন থেকে অপেক্ষায় থাকলাম। রাহুল, বৌমা, বলো তো তোমরা কি খেতে চাও, আমি সেভাবেই আয়োজন করব। মা, আমার তো ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। শহরে এমন টাটকা ইলিশ পাওয়াই যায় না। ইলিশ তো হবেই রে বাবা, ওটা তোর সব সময় পছন্দ। বৌমা, তুমি কি খেতে চাও? মা, আমি নদীর বড় চিংড়ি খেতে খুব ভালোবাসি। শুনেছি এই গ্রামের নদীর চিংড়ি নাকি খুব দারুণ হয়। বড় চিংড়ি? ঠিক আছে বৌমা, চেষ্টা করব জোগাড় করতে। তোমাদের প্রথম আবদার এ তো পূরণ করতেই হবে। মা, তুমি এত কষ্ট করো না। যা পাওয়া যায় তাতেই হবে আমাদের। না বাবা, তোরা প্রথমবার এলি, বৌমাকে নিয়ে কোনো কমতি রাখা যাবে না। আমি বাবাকে বলছি বাজার যেতে। মা, তুমি যে এত যত্ন করো আমাদের জন্য, এটা দেখলেই আমার মন ভরে যায়। এটাই তো মায়ের কাজ রে বাবা, তোরা ভালো থাকলেই আমার শান্তি। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, বাকি আয়োজন তো দেখতে হবে। মা, আমিও সাহায্য করতে পারি রান্নার কাজে। বসে থাকতে তো ভালো লাগছে না। না না বৌমা, তুমি বিশ্রাম করো। অনেকটা পথ এসেছো জার্নি করে, কাল থেকে একসাথে করো। ঠিক আছে মা, তাহলে আজ শুধু দেখেই শিখি, কাল থেকে সাহায্য করব। এই তো লক্ষ্মী বৌমা। আচ্ছা, এখন যাই, বাবাকে বাজারে পাঠাই। যাও মা, আমরা এখানেই একটু বিশ্রাম নিচ্ছি। বাবা ফিরলে জানিও। ঠিক আছে বাবা, জানাবো। শুনছো, রাহুল ইলিশ খেতে চেয়েছে, আর বৌমা নদীর বড় চিংড়ি একটু বাজার থেকে এনে দাও তো। বড় চিংড়ি? এখন আবার বড় চিংড়ি কোথায় পাবো বলো তো? এ মাছ তো সহজে পাওয়াই যায় না। জানি গো, কিন্তু বৌমা আবদার করেছে প্রথম, এ তো পূরণ করতে হবে, একটু কষ্ট করে দেখো না। ঠিক আছে ঠিক আছে, আমার বৌমার আবদার বলে কথা, যত কষ্টই হোক খুঁজে বের করবই। ছাতাটা নিয়ে যাও, বৃষ্টি তো থামছে না। সাবধানে যেও, রাস্তায় কাদা হবে। চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি বরং রান্নার বাকি জোগাড়টা দেখো, আমি ফিরেই আসছি মাছ দিয়ে। ঠিক আছে, সাবধানে যাও। নিতাই, এক কাপ চা দাও তো, হাঁটতে হাঁটতে গা ঠান্ডা হয়ে গেছে। বসুন বসুন সুবলদা, কি খবর বলুন? এই বৃষ্টিতে বেরিয়েছেন যে?
ছেলে বৌমা এসেছে শহর থেকে, তাদের জন্য বাজারে যাচ্ছি মাছ কিনতে। ইলিশ আর বড় চিংড়ি চেয়েছে ওরা। বড় চিংড়ি? সুবলদা, এই বৃষ্টির সময় বড় চিংড়ি পাওয়া তো বেশ কঠিন। আমাদের এই বাজারে তো সচরাচর পাওয়াই যায় না। তাহলে কি করি বলো তো? বৌমা প্রথমবার আবদার করেছে, ফিরিয়ে দিতে তো মন চাইছে না। আপনি বরং পাশের গ্রামের ওই বড় হাটে যান, ওখানে জিনিসপত্র অনেক বেশি পাওয়া যায়, নিশ্চয়ই কিছু একটা মিলবে। ঠিক বলেছ নিতাই, চাটা শেষ করি, পাশের গ্রামের হাটের দিকে রওনা দেব তাহলে। সাবধানে যাবেন সুবলদা, রাস্তা কিন্তু এই বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকবে। হ্যাঁ, ধন্যবাদ নিতাই, তোমার পরামর্শটা কাজে লাগবে। চাটাও দারুণ হয়েছিল আজকে। হ্যাঁ, আপনার জন্য সময়টাই সেরা, মানে সবসময় সেরাটাই দিই সুবলদা। আর যান যান, বৌমার আবদার তো পূরণ করতে হবে। হ্যাঁ, তাই তো যাচ্ছি। আচ্ছা, চলি এখন। মিতালি, আমি একটু বেরুচ্ছি, বিজয়ের সাথে দেখা করে আসি। অনেক দিন হয়ে গেল ওর সাথে কথা হয় না। এই বৃষ্টিতে বেরোবে তুমি, আর আমাকে একা রেখে যাচ্ছ প্রথম দিন? আরে চিন্তা করো না, তুমি তো ঠাকুমার মায়ের সাথেই আছো। আমি বেশি দেরি করব না, ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, যাও, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো, একা লাগবে আমার। ঠিক আছে, তুমি ততক্ষণে ঠাকুমার সাথে গল্প করো, ফিরে এসে সব শুনবো তোমার কাছে। আচ্ছা যাও, তোমার ছোটবেলায় তো গল্প শুনেছি ওর থেকে। ঠিক আছে, জানাবো। ও তোমার কথা শুনলে খুব খুশি হবে, ওরও তোমার সাথে দেখা করবার ইচ্ছে আছে। তাহলে তো একদিন দুজনকে নিয়ে আসতে হবে ওর কাছে, আমরাও দেখতে ইচ্ছে করছে তোমার ছোটবেলার বন্ধুকে। নিশ্চয়ই নিয়ে যাব। আচ্ছা, আমি এখন যাচ্ছি, তুমি ঠাকুমার সাথে গল্প করো ততক্ষণ। ঠিক আছে, সাবধানে যেও, আমি আর ঠাকুমা মিলে গল্প জমাই। আরে রাহুল, কতদিন পর দেখা হলো বলতো, কবে এলি শহর থেকে? আজই সকালে এলাম রে। তোর গ্যারেজটা তো দেখছি বেশ জমজমাট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ রে, কি বলবো বল, বছর দুয়েক হলো শুরু করেছিলাম, এখন মোটামুটি ভালোই চলছে। গ্রামের সব গাড়ি বাইক আমার কাছে আসে সারাতে। এটাই তো চাই বন্ধু। মনে আছে ছোটবেলায় তুই সব সময় বলতিস বড় হয়ে নিজের একটা দোকান দিবি? স্বপ্নটা সত্যি করে ফেলিস দেখছি। হ্যাঁ, তোর মনে আছে দেখছি সেসব কথা। তা তোরা, মানে তোর চাকরি কেমন চলছে শহরে? ভালোই চলছে, তবে জানিস শহরের ব্যস্ত জীবনে তোদের এই গ্রামের শান্তিটা খুব মিস করি। তাহলে বেশি দিন থাক না এবার। আর শোন, বিয়ের পর তো প্রথমবার এলি, বৌমণিকে নিয়ে একদিন এসো, এখানে চা খাবো দুজনকে। অবশ্যই আসবো, মিতালিও তোর কথা অনেক শুনেছে, দেখা করতে চাইছিল। তাহলে তো তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা রাহুল, তোদের বাড়িতে তো এবার নিশ্চয়ই বড় আয়োজন হচ্ছে, ছেলে বৌমা এসছে বলে কথা। হ্যাঁ রে, মা তো ইতিমধ্যে বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছে ইলিশ আর বড় চিংড়ি আনতে। মিতালি চিংড়ি খেতে চেয়েছে। বড় চিংড়ি এই বৃষ্টিতে পাওয়া তো একটু কঠিনই হবে মনে হয়। তোর বাবা কি বেরিয়েছেন এতক্ষণি? হ্যাঁ, বেরিয়েছেন, দেখি কি নিয়ে ফেরেন। আচ্ছা বিজয়, অনেকক্ষণ হয়ে গেল, বাড়িতে চিন্তা করবে। ঠিক আছে, যা তাহলে, খুব ভালো লাগলো দেখা হয়ে। আবার আসিস কিন্তু এই কদিনের মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। তোর গ্যারেজে সাফল্য দেখে সত্যি গর্ব হচ্ছে বন্ধু। তোর উৎসাহী তো এসব সম্ভব হয়েছে রে। ছোটবেলায় তুই তো সবসময় বলতিস আমি পারবো। আর তুইও তো পেরেছিস, দেখ। চলিয়ে বড়। হ্যাঁ, বাড়িতে সবাই অপেক্ষা করছে হয়তো। ভাই, ইলিশ মাছ আছে, আর বড় চিংড়ি পাওয়া যাবে কোথাও? এই দোকানেও তো নেই, ওই দোকানেও নেই, আজকে তো দেখছি পুরো বাজারটাই খালি। বৃষ্টির জন্য মনে হয় মাছগুলো কম এসেছে। নিতাই তো বলেছিল পাশের গ্রামের বড় হাটে গেলে পাওয়া যাবে, চলো এবার সেখানে দেখে যাই। মেয়েটা প্রথমবার এসেই এমন একটা আবদার করলো, কি করি বা না করি বলো তো। আশা করি ওই হাটে গিয়ে অন্তত একবার ভালো মাছ পাওয়া যাবে। দাদা, বড় নদীর চিংড়ি হবে, খুব দরকার আছে, ছেলে বৌমা বাড়িতে এসছে। কি লাগবে দাদা? ইলিশ তো টাটকা আছে, আজই এসেছে নদী থেকে। ইলিশ তো লাগে, কিন্তু বড় চিংড়ি আছে কি আপনার কাছে? অনেক জায়গায় খুঁজেও পেলাম না। না দাদা, এই বৃষ্টিতে বড় চিংড়ি এবার একদমই ওঠেনি নদীতে, তবে কুচো চিংড়ি আছে বেশ ভালো, নিয়ে দেখুন। আচ্ছা, তাহলে ইলিশটাই দিন, আর কুঁচো চিংড়িও কিছুটা দিন, খালি হাতে তো ফিরতে পারি না। ঠিক আছে দাদা, ভালো করে বেছে দিচ্ছি।
এই কুচো চিংড়িও কিন্তু খেতে দারুণ। ধন্যবাদ ভাই, আশা করি বাড়িতে সবাই এটা দিয়ে খুশি হবে। চলো এবার, বৃষ্টি বারবার আগেই ফিরতে হবে। সাবধানে যাবেন দাদা। আর শুনুন, এই কুচো চিংড়ি লেবু পাতা দিয়ে রাঁধলে গন্ধটাও দারুণ হবে, বাড়িতে বলবেন। লেবু পাতা? বাহ, ভালো পরামর্শ দিলেন তো। বাড়িতে গিয়ে বলবো এভাবেই রাঁধতে। হ্যাঁ, আমার স্ত্রীও এভাবে রাঁধে, খুব ভালো লাগে খেতে। আপনার পরিবারও নিশ্চয়ই পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে। শুধু মাছ না, ভালো একটা রেসিপিও পেয়ে গেলাম। চলে এবার, ভালো থাকবেন। দাম নিয়ে চিন্তা করবেন না, বৃষ্টি দিনে একটু কমিয়ে দিচ্ছে আপনাকে। খুব ভালো লাগলো আপনার এই ব্যবহার দেখে। এই গ্রামে এলে আবার আসবো আপনার দোকানে, ঠিক আছে? কমলা, আরে বড় চিংড়ি তো কোথাও পেলাম না গো। পুরো বাজার আর পাশের গ্রামের হাট চষে ফেললাম। আহা, এত কষ্ট করে গেলে তাহলে কি নিয়ে এলে? ইলিশ পেয়েছি, টাটকা, আর কুঁচো চিংড়ি নিয়ে এসেছি। বড়টা এবার নদীতে উঠেই নিয়ে শুনলাম বৃষ্টির কারণে। বাবা, কি নিয়ে এলে দেখি? বড় চিংড়ি পাইনি বাবা, তবে এই কুঁচো চিংড়িটা বেশ ভালো লাগছে দেখতে। ভাবছি এটা দিয়ে কিছু একটা রান্না করা যায় কিনা। দেখি দেখি কি এনেছিস। আরে বাহ, এ তো দারুণ তাজা কুচো চিংড়ি, এটা দিয়ে তো অসাধারণ রান্না হবে। মা, আপনি কিভাবে রান্না করতে হয় জানেন? আমরা তো কখনো বানাইনি। জানি বই কি, আমার সময় তো এই কুচো চিংড়ি খাওয়া হতো, বড় চিংড়ি তো কালে ভদ্রে মিলল। সত্যি ঠাকুমা? তাহলে তো তোমার কাছেই শিখতে হবে আমাদের। হ্যাঁ, চল রান্নাঘরে যাই, তোর মা আর বউকে শিখিয়ে দিই ছোট্ট মাছের দারুণ স্বাদ আনা যায়। চলুন মা, আমিও শিখিনি। এমনিতেই নতুন রান্না করতে আমার ভালো লাগে। তোমরা সবাই যাও রান্নাঘরে, আমি এদিকে জামা কাপড় বদলে একটু আশ্রয় নিই, মানে বিশ্রাম নেই। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও, অনেকটা পথ হেঁটেছো আজ, আমরা রান্নাটা সামলে নিচ্ছি। ঠিক আছে, তবে রান্না হয়ে গেলে আমাকেও ডেকো, আমিও দেখতে চাই কেমন হয় এই কুঁচো চিংড়ি রান্না। বাবা, তুমি তো এত কষ্ট করে মাছটা নিয়ে এলে, তোমাকে না ডাকলে চলে নাকি? ঠিক আছে বাবা, তাহলে যাও এবার, আমি একটু বিশ্রাম নিই। শোনো বৌমা, কুচো চিংড়ি রান্না করতে হলে ভালো করে ধুয়ে লবণ মাখাতে হয়। তারপর ঠাকুমা, কি কি মশলা লাগে এতে? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে কেটে সর্ষের তেলে ভালো করে ভাজতে হয়। তারপর এতে চিংড়িগুলো দিয়ে কষাতে হয়। মা, ঝাল একটু বেশি দিলে কেমন হয়? রাহুলের তো ঝাল পছন্দ। হ্যাঁ, তা দিতে পারো, তবে বেশি ঝাল দিলে চিংড়ির আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। মাঝারি ঝালেই ভালো লাগে। ঠাকুমা, আমি কি একটু সাহায্য করতে পারি? শিখেও নেব। অবশ্যই বৌমা, এসো আমার পাশে দাঁড়াও, দেখে শুনে নিও। ঠাকুমা, প্রথমে কতটুকু তেল দিতে হবে বলুন, আমি মেপে দিচ্ছি। বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই ভালো হয়। বেশি তেল দিলে চিংড়ির স্বাদটা হারিয়ে যায়। মা, আপনি সবসময় এত সহজ করে বুঝিয়ে দেন, খুব ভালো লাগে। এসব তো আমার নিজের মায়ের থেকেই শেখা। রান্নার এই জ্ঞান তো প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। ঠাকুমা, তাহলে আজ থেকে আমিও এই ধারা চালিয়ে যাব। আপনার শেখানো এই রেসিপি আমিও আমার মেয়েকে শেখাবো একদিন। এই তো লক্ষ্মী কথা, বংশ পরম্পরা এভাবেই তো ঐতিহ্য টিকে থাকে। মা, আমিও তো আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি বছরগুলোতে। আপনি না থাকলে আমিও এত ভালো রাঁধতে পারতাম না। তুমিও তো কম যাও না বৌমা, আজকের এই রান্নাটাও তোমাদের দুজনের হাতেই তৈরি হচ্ছে। ঠাকুমা, এবার কি চিংড়িগুলো কড়াইয়ে দেওয়ার সময় হয়েছে? হ্যাঁ মা, এবার দিয়ে দাও। আর মনে রেখো, বেশি নাড়াচাড়া করলে চিংড়ি ভেঙে যাবে, আস্তে আস্তে নেড়ো। ঠাকুমা, এভাবে ঠিক আছে তো? আমি প্রথমবার করছি, তাই একটু নার্ভাস লাগছে। একদম ঠিক করেছো, চিন্তা করো না, প্রথমবার সবাই নার্ভাস হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা ঠিকই বলেছেন বৌমা, আমারও প্রথম এমন লাগতো, তারপর সব ঠিক হয়ে গেছে। দেখো বৌমা, এখন তেলটা কেমন ছেড়ে দিয়েছে, এটাতেই বোঝা যায় রান্না কেমন হয়েছে। ঠাকুমা, গন্ধটা তো দারুণ লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। একটু ধৈর্য ধরো বৌমা, ভালো রান্নার জন্য একটু সময় লাগে, আর একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে। ঠাকুমা,
আপনার হাতের এই রান্নার রেসিপিটা আমাকে লিখে দেবেন, শহরে গিয়েও বানাবো। অবশ্যই দেব, শুধু লিখে দিলে হবে না, তোমাকে বারবার অনুশীলন করতে হবে। তাহলে তো আরো বেশি বেশি আসতে হবে এই বাড়িতে ঠাকুমা। এই তো লক্ষ্মী মেয়ের কথা। চলো এবার বাকিদের ডাকো, রান্না তৈরি হয়ে গেছে। এক্ষুনি ডাকছি ঠাকুমা। আজ প্রথমবার নিজের হাতের রান্নায় সাহায্য করলাম, খুব ভালো লাগছে। তুমি খুব তাড়াতাড়ি শিখে নিয়েছো, দেখলেই বোঝা যায় তোমার হাত ভালো। আপনার শেখানোর ধরনটাই এত সহজ ঠাকুমা, তাই বুঝতে পারলাম তাড়াতাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, এখন যাও সবাইকে ডাকো, রান্না ঠান্ডা হয়ে গেলে স্বাদ কমে যাবে। ঠাকুমা, আমি থালা বাটি সাজিয়ে দিচ্ছি, আর ততক্ষণে শেষ ছোঁয়াটা দিয়ে নিন। হ্যাঁ মা, শুধু একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে। ঠাকুমা, এই রান্নাটা দেখতে তো দারুণ হয়েছে, গন্ধে তো সবাইকে টেনে আনবে রান্নাঘরে। তাই তো চাই, চলো এবার সবাইকে ডাকি। বাবা রাহুল, রান্না শেষ হয়ে গেছে, চলে এসো সবাই, খেতে এসো। ভালোই ডাকতে শিখে গেছো দেখছি বৌমা, আমরাও থালাগুলো মেঝেতে বসাই। বাহ, দেখতেই তো দারুণ লাগছে রান্নাটা। মা, তুমি সত্যি ওস্তাদ রাঁধুনি। সবাই এসো তো, এবার ঠান্ডা হয়ে গেলে স্বাদ কমে যাবে। রাহুল, ইলিশটা আগে নে। ঠাকুমা, তার আগে এই কুঁচো চিংড়িটা একটু দাও তো, দেখি কেমন হয়েছে। আরে বাহ, এটা তো সত্যি অসাধারণ। বড় চিংড়ির জন্য মন খারাপ করার কোনো দরকারই ছিল না। সত্যি মা, এই কুঁচো চিংড়িটা এত ভালো লাগছে যে বড় চিংড়ির কথা মনেই থাকছে না। জানো, হরের নামে ওই দোকানদার বলেছিল লেবু পাতা দিয়ে রাঁধলে গন্ধটা আরো ভালো হয়। মা সেটাই করেছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোর বাবার পরামর্শটাই কাজে লেগেছে। লেবু পাতার গন্ধটাই তো রান্নার আসল রহস্য। সত্যি দারুণ ঠাকুমা, আপনি না থাকলে এই স্বাদটাই মিস করতাম। ঠিক বলেছ মিতালি, বাবা এত কষ্ট করে না গেলে, ঠাকুমা এই রেসিপিটা না শেখালে আজকের এই ভোজটাই হতো না। দেখলে তো, না পাওয়াটাও কখনো কখনো ভালো জিনিস নিয়ে আসে। এই কুঁচো চিংড়ি তো আজকে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে গেল। এই তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার আসল আনন্দ। মাছ হোক বড় বা ছোট, কিছু যায় আসে না। ঠিক বলেছেন ঠাকুমা, আজকের এই কুচো চিংড়ির স্বাদ আর এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখবো। আগামী বছর বর্ষাও আবার আসবো, আর তখন এভাবে সবাই মিলে বসে খাবো, কথা দিলাম। সেই তো চাই দাদু ভাই, এই বাড়ির দরজা তোদের জন্য সব সময় খোলা। আজকের এই দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। বড় চিংড়ি না পাওয়ার আক্ষেপ কুঁচো চিংড়ি মিটিয়ে দিল। বাবা, সত্যি বলতে এই কুচো চিংড়ি খেয়ে মনে হচ্ছে বড় চিংড়ির চেয়েও এটার স্বাদ অনেক বেশি ভালো। দেখলে তো, কখনো 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 যা চাই তা না পেলেও তার চেয়ে ভালো কিছু পাওয়া যায়। আজকের দিনটাই তার প্রমাণ।